অপবিশ্বাস ভক্তরা এই ঈদে আসতে আসতে সিক্রেট না অপবিশ্বাস ভক্তরা এই ঈদে আসতে আসতে দুর্বার না এই ঈদে আসতে আসতে সিক্রেট অপবিশ্বাস ভক্তরা এই ঈদে আসতে আসতে কি দুর্বার না সিক্রেট নাকি দুর্বার কোনটা আসলে কোনটা নাকি দুইটাই তাহলে জানতে হলে বুঝতে হলে পুরোটা ভিডিও কন্টিনিউ করে যেতে হবে অপবিশ্বাস ভক্তদের কন্টিনিউ করে যেতে হবে পুরোটা ভিডিও কন্টিনিউ করতে হবে পুরোটা ভিডিও দেখতে হবে পুরোটা ভিডিও অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি আগে কিছু কথা বলে নেই আপনারা আমার রাজনৈতিক ভিডিও দেখছেন ভোট নিয়ে দুই তিনটা ভিডিও দেখছেন তাই না আচ্ছা রাজনীতি কোনো আমার পেশা না পেশাটা হচ্ছে আমার বিজনেস আর আরেকটা পেশা বলা যায় সেটা হচ্ছে অ্যাক্টিং করা আর ইউটিউবটা হচ্ছে আমার দুষ্টামি একেবারেই দুষ্টামি তো অপবিশ্বাস ভক্তরা কি জানার কৌতূহল মানে এখনো হইতেছে যে দুর্বার আসতেছে নাকি সিক্রেট আসতেছে তার আগে সামাজিক কাজটা সেরে ফেলেন সামাজিক কাজটা লেখেন তো কমেন্টে লেখেন কিছু একটা লেখেন গুড ভিডিও নাইস ভিডিও লিখে ফেলেন নাইলে বলবো না লিখে ফেলেন ঠিক আছে একটা লাইক দিয়ে লিখে ফেলেন সো রাজনীতি ভাই বারাদারকে নিয়ে আমার কিছু কথা আছে ভাই দেখেন এই দুনিয়ায় না ভালো জিনিসের মনে করেন আপনারা ভাবতেছেন কি আমি মিডিয়ার খুচরা ব্যাপার নিয়ে কথা বলতেছি ভাই এগুলা মিডিয়ার মোটেও খুচরা ব্যাপার না এই যে এখানে আমার যে দর্শকরা দেখতেছে অপবিশ্বাস ভক্তরা ঠিক আছে তেনারা কিন্তু এই চ্যানেলটা এতটুকু পর্যন্ত আনছে শুধু অপবিশ্বাসের ভক্তরা কথা বুঝতে পারছেন তো হ্যাঁ এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো একজন ইন্টারন্যাশনাল অভিনেতা আপনি তো বলিউডে কাজ করছেন তাহলে তো আপনার দ্বারায় অনেক কিছু করা সম্ভব হয়তো ওই যে আমি কাপড় ব্লগ বানাইতাম ওই যে মাইয়াটাইয়া নিয়ে উশৃঙ্খল জিনিস করতাম তাহলে আমার চ্যানেলও মিলিয়ন হয়ে যেত আর তাছাড়া ভাই ওই রাজনৈতিক এসব প্রতিবাদী ভিডিও করতে যাইয়া আমার 4-5টা ইউটিউব চ্যানেল নষ্ট হয়েছে 4-5টা ইউটিউব চ্যানেল আমি খাইয়ে ফেলছি মানে আমার জিত সামলাইতে পারি নাই আর রাজনৈতিক প্রতিপক্ষ দেখা গেছে একটা পক্ষ টানতে গেলে একটা পক্ষের হয়ে কথা বলতে গেলে আরেকটা পক্ষ মানে রিপোর্ট মেরে উড়িয়ে দেয় চ্যানেল উড়িয়ে দেয় কপিরাইট স্ট্রাইক মেরে উড়িয়ে দেয় তো যাই হোক এবার অপবিশ্বাসের কথায় আসি অপবিশ্বাসের কথায় কিন্তু তার আগে অপবিশ্বাস ভক্তরা আপনারা কি জানেন যে পিনিক ভালোবাসার পিনিক ওই যে কি ছবিটার ভিতরে যেন বলছিল পিনিক জাগছে ভালোবাসার পিনিক শাকিব খান বলছিল ঠিক আছে তো আচ্ছা তো বুবলির শবনম ইয়াসমিন বুবলির আপনারা জানেন যে শবনম ইয়াসমিন বুবলির পিনিক সিনেমার টিজার বের হয়ে গেছে তো টিজারটা আগে একটু আমরা রিভিউ করব কারণ আছে এটা আপনারা অপবিশ্বাস ভক্তরা খুশি হবেন অপবিশ্বাসের ভক্তরা খুশি হবেন টিজারটা কেন রিভিউ করতেছি ঠিক আছে তো টিজারে আমরা প্রথমটা আগে টিজারটা চালাবো তারপরে অপবিশ্বাসের দুর্বার সিক্রেট নিয়ে কিছু দেখাবো কিছু শোনাবো কিছু বলেও দিব আপনাদেরকে খুশি করে দিব জান সো আমরা আগে পিনিকের ইয়াটা চালাই আচ্ছা এখান থেকে কি শুনলেন মানে এখান থেকে পানি বের হয় পিচাস খনিটা কে দেখি তো মানে এটা বুবলি এটা কি বুবলি প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা পিচাসটা মানে তাকে পিচাস বানিয়ে দেওয়া হয়েছে পিচাস আচ্ছা আচ্ছা তো এখানে বুবলি আমি একটু নাটক করছি এটা বুবলি কিনা হ্যাঁ এটা তো বুবলি তো এখন বুবলির এখানে ক্যারেক্টারটা কি আমি গল্পটা বলে দিব আর বলে দেওয়ার পিছনে কারণটা কি জানেন তো ঠিক আছে লিক করে দেওয়ার পিছনে কারণটা কি একটু ধৈর্য ধরতে হবে তো যাই হোক টিজারটা আমরা আদর আজাদ এখানে দেখলাম যে অ্যাকশন একটা দৃশ্যে আছে তো টিজারটা হলো 1 মিনিট 40 সেকেন্ডের তো মোটামুটি আমরা 45 সেকেন্ড দেখছি ঠিক আছে মোটামুটি অর্ধেক দেখছি এটা না দেখলেও চলবে এবার বলতেছি যে এটার গল্পটা কি তারপরে এটার পিছনের ম্যাজিকটা দেখিয়ে দিব যেটা দেখলে আপনারা আজকে লাইক কমেন্ট করে পুড়িয়ে ফেলবেন বিশ্বাস হয় না পুড়িয়ে ফেলবেন কথা দিলাম ঠিক আছে এখন যদিও না কইরা থাকেন লাইক কমেন্ট করে পুড়িয়ে ফেলবেন সো এবার বলতেছি গল্পটা হচ্ছে বুবলি থাকে এটার মেন ভিলেন কি অবাক হয়ে যেতেছেন হ্যাঁ পিনিক সিনেমার মেন ভিলেন থাকে বুবলি আর বুবলি এই আদর আজাদকে দিয়ে যত খুন খারাপি এগুলা করায় ঠিক আছে যত ক্রাইম করায় তারপর এক পর্যায়ে তাদের মধ্যে প্রেম হয় ভালোবাসা হয় এই এক্সেট্রা বুবলি কিছু মনে করে না গল্পটা একটু বলে দিছি ঠিক আছে পুরাটা কিন্তু বলে নাই আর পুরাটা বলবো যদি তোমার ভক্তরা বেশি বাড়াবাড়ি করে দেখো তোমার এক ভক্তের কি অবস্থা করছি আচ্ছা এটা আমরা স্ক্রিন রেকর্ডে শুনি ঠিক আছে সেই কুখ্যাত বিখ্যাত সেই ব্যক্তি সেই 5 টিভি বাংলা জুয়েলের বউ
বউ, যে কিনা আমার কাছে মোবাইল কিনতে চেয়েছিল, যে জুয়েল মোবাইল কেনার জন্য টাকা চেয়েছিল, সেই ভয়েস আপনারা বহু আগেই শুনছেন অপু বিশ্বাস ভক্তরা। তো দেখেন সে লাস্ট পোস্ট করছে হলো পিন পোস্টে, দেখেন লাস্ট পিন পোস্টে করছে হলো 2000 মানে জুলাইয়ের মানে 2024 সালে, ঠিক আছে? তো তারপর দেখেন তারপরও পিন পোস্টে 2024 সালে, ঠিক আছে? আচ্ছা, এই যে মানে পিনিক, ভালোবাসার পিনিক, পিনিক নিয়ে সে একটা মানে রিভিউ বানাইছিল, সেই রিভিউ ভিডিও এই যে দেখেন, ভালো করে রিপোর্ট মেরে আমি উড়িয়ে দিছি, সেই রিপোর্ট সহ সে পোস্ট করছে, ঠিক আছে? এসব করে আমাকে থামানো যাবে না, এখন থেকে নিয়মিত ভিডিও আসবে সব সময় পূর্বের মতো, সবাই আমার পাশে থাকবেন। তো পাশে কিভাবে ছিলাম দেখছিনি, কিভাবে কি করছি। আর জুয়েল তোরে বলতেছি, তোর বউরে দিয়ে হইব না রে, আর তোরে দিয়া তো হইতেই না, তুই তো ফাড়া গাবুরিয়া, তুই সোরের মতো আয়া ওই উইন্দা মানে ফেকাইডি দিয়ে মারস, উইন্দা ফেকাইডি দিয়ে মারস, বেটা বুক ফুলিয়ে আয় বেটা, ঠিক আছে? আমার বাসায় আয় বেটা, তোর বউরে লে বেড়াইতে, ঠিক আছে? আবার লইয়া আয়। তো যাই হোক, তো আপায় মানে সমস্যাটা করছিল কি জায়গায়, রিভিউ করছে এটা কোনো অন্যায় না, অন্যায়টা কোন জায়গায় করছে আমি সেটা ভিডিওতে বলতেছি। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন স্ক্রিন রেকর্ডে। তো তিনি অপরাধটা কি করছে সেটা আমি একটু বলতেছি। তিনি সেখানে বুবলির মানে এই টিজারের মানে প্রচারণা করছে, মানে টিজারের আমি যেভাবে রিভিউ করছি না, মানে তার চাইতো ছোট্ট একটা রিভিউ করছে। আস্তে আস্তে বুবলি এই লইয়া সেই নিয়ে, এখন তার এটা আমি রিপোর্ট মেরে নষ্ট করে দিছি। এখন আপনারা বুবলির ভক্তরা বলতে পারেন ভাই কেন নষ্ট করছি, ভাই বুবলির ভক্তদের লিসেন বলতেছি কেন নষ্ট করছি। সে এখানে বুবলির রিভিউ করতে আইছে, বুবলির সিনেমার রিভিউ করতে আইছে, তার দরকার কি অপু বিশ্বাসের নামে কথা বলার দরকার আছে? এবার অপু বিশ্বাস বুঝবে, এবার অপু বিশ্বাস বুঝবে কি অপু বিশ্বাস কি নিয়ে আসতেছে, ওইটা সেটা কোনোটাই কাজ হবে না। বুবলি এবার ঈদে নিয়ে আসতেছে, তো বুবলির এই সিনেমাটা ঈদে আসতেছে, তো বুবলির এই সিনেমাটা ঈদে আসতেছে পিনিক। আর এই সিনেমাটা ওই যে প্রিন্স, শাকিব খানের প্রিন্স সিনেমার পর তো থাকবে হলো সিয়াম, আমার ছোট ভাই সিয়ামের ওই যে কি যেন সিনেমাটা, ওই যে আরে সিনেমাটার নাম ভুলে গেছি, দ্বিতীয় নাম্বারে থাকবে। আর তৃতীয় নাম্বারে যদি থাকে ঈদের সিনেমা, তাহলে পিনিক থাকবে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন ভাই অপু বিশ্বাস কই গেল, ভাই আসতাছি, একটু ধৈর্য ধরেন। ফুয়াদ, কামরুল হাসান ফুয়াদ, কামরুল হাসান ফুয়াদ, আহ, যে বেশি বক বক করে না, যে বেশি বলে না যে আমি নেপাল শুটিং করব, আমি অমক করব, আমি তমক করব, তারা না বেশি পারে না, তারা বেশি পারে না। ফুয়াদ, তোকে একটা কথা বলি কামরুল, তুই তোর আমি ব্লক করার পরেও তুই কি করছস? তুই আরেকজনকে দিয়ে ইশারা ইঙ্গিতে আমাকে কিছু একটা মানে রিভিউ দিতে বলছস, আমি দিছি তোর কথা মতো। এখন এই যে তোর কথা মতো আমি বলছি যে দুর্বা সিনেমার শুটিং শেষ, অথচ সেই তোর একই লোক আমাকে আজকে বলতেছে ভাই সরি, দুর্বা সিনেমা শুটিং তো মাত্র 5 দিন হয়েছে, আর সিক্রেট সিনেমার শুটিং হয়েছে মাত্র 3 দিন। আর শিকার যে সিনেমাটা সেটা ঈদের পর শুটিং শুরু হবে, সেটা তো আপনারা আগের থেকেই জানেন, সেটা ঈদের পর শুটিং শুরু হবে, আর সেটা কোরবান ঈদ সামনে রেখে করার কথা। তো ফুয়াদ, আমার না কখন জানোস মানে দিলের মধ্যে বাড়ি খেয়েছে, সেই দিন সিনেমার মানে ফার্স্ট ঘোষণা দিলি, তুই ওই দিনই আমার সাথে ফেসবুকে আসলি, ফেসবুকে এসে তুই আমার কাছে টাকা চাস যে মানে আপনি সিনেমা বানাইতে চাইতেছেন, আপনি আমাকে এই সিনেমায় ইনভেস্ট করেন। তো তখন তোকে আমি কি বলছি, না আমি তোকে এই সিনেমায় ইনভেস্ট করবো না, এই সিনেমায় আমি তখনই ইনভেস্ট করবো তুই যদি অপু বিশ্বাসের সাথে সিয়ামকে নেস। তখন তুই কি বলছো, সিয়াম তো অপু বিশ্বাসের সাথে করবে না সিনেমা। তখন আমি বলছিলাম সিয়ামের দায়িত্ব আমার, সিয়াম করবে কি না সেই দায়িত্ব আমার, কিন্তু তুই আমার কথাটা রাখিসনি। বেশি চিনিচ্ছা তিতা লাগে, কথা বুঝছস? উলিশ যদি ফাঁকনা জ্বালায় আগুনে পইরা মারা যায় বেড়া। মানে একটা সিনেমা বানাইতে কি মানে কত টাকা লাগে তুই কি হিসাব আছে? একটা টাইটেল তোরে মুখে বইলা দিই, আমি ডেসক্রিপশনের মধ্যে মানে এগুলা দেই না আমার লিঙ্কটিং। এটা এটাই, এই গানের শুটিংই শুধু আমার বাংলাদেশে করা হয়েছে, আর এছাড়া সব গানের শুটিং আমার সব দেশের বাইরে। এই গানটা হলো লিখবি ইংলিশে উরু উরু মন, উরু উরু মন, তারপর একটা দাগ দিবি, ওই যে যে ইউটিউবে দাগ দেয়, দাগ দিয়ে তারপর লিখবি থাইয়ের ফান। তুই দেখবি যে দিনের বেলা কত কিলো লাইট ইউজ হয়েছে, দিনের বেলা কত কিলো লাইট আমি ব্যবহার করছি, কথা বুঝতে পারছস? মানে তুই ওই 5 দিনে তোর সিনেমায় যেই টাকা খরচ করস নাই, 5 দিনে মানে সেই টাকা আমি একদিনে একটা গানের শুটিংয়ে তার চাইতে বেশি খরচ করে ফেলছি। তুই নিজে দেখে আস গানটা, তুই দেখে আইসাব ভাই এখানে আমার কমেন্ট করিস, বা আমার তোর যা ফেসবুকের থেকে আনব্লক করে দিব, আনব্লক করে দিয়ে তোর এমনি SMS করবো, তুই গানটা দেখে আইসিস, একটু দেখে আইসা আমারে বলিস সে মানে ভাই আপনি যে কথাটা বলছেন সত্যি, যে কত কিলো লাইট ব্যবহার হয়েছে, 100 কিলোর উপরে লাইট ব্যবহার হয়েছে, তাও দিনের বেলা, রাত্রে বেলা হইলে মাইনা নেওয়া যেত, কথা বুঝতে পারছস? উরু উরু মন গানটা দেখে আসিস, নাম করা কোরিওগ্রাফারের বাংলাদেশের হাবিব রহমান,
তুই হয়তো বা চিনবি, এদিকে দর্শকরা চিনবে না। তো যাই হোক ভাই ব্রাদার, এই হলো আপডেট। অপু বিশ্বাসের কোনো সিনেমা এই ঈদে আসতেছে না। এবার আপনারা কাঁদেন বা দুঃখ প্রকাশ করেন, যাই কিছু করেন। তবে হ্যাঁ, অপু বিশ্বাসের আপকামিং অনেক কিছু নিয়েই আমি কথা বলব। অপু বিশ্বাসের এই ঈদে কোনো সিনেমা আসতেছে না। তবে এটা সত্যি, মানে সিনেমা তো আসবে, অনেক সিনেমা আসবে। এই কামরুল যেটা করছে সেটাও আসবে। সেটা আসবে হয়তোবা কোরবানি ঈদের পরে আসবে। নাহলে ২ বছর পরে আসবে, ৩ বছর পরে আসবে। আসবে। যেহেতু টাকা সে ঢেলে ফেলছে, আসবে। কিন্তু আমার কথা হইছে, সিনেমার মতো সিনেমা অপু বিশ্বাসের ওই দিনই আসবে যেদিন কমেন্ট বক্স পুরে যাবে যে অপু বিশ্বাসের পাশে থাই ইরফানকে নায়ক হিসাবে দেখতে চাই। ঠিক আছে? যেদিন এরকম কমেন্ট মনে করেন ১,০০০ আসবে না, ওই দিন আমি টাকার বস্তা এভাবে আস্তে করে ডাইলা দেবো। আস্তে করে টাকার বস্তাটা ডাইলা দেবো। কথা বুঝতে পারেন? আর টাকা না সব পারে। বিশ্বাস করেন, বোম্বাই নিয়ে যাবো শুটিং রে। বোম্বাই নিয়ে এটারে কি কালিস, বোম্বাই কি থাইল্যান্ডে যেসব ইনস্ট্রুমেন্ট আপনার মাথা ঘুরাইবো। মানে এসব জায়গায় এসব ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি শুটিং করি, আপনাদের মানে মাথায়, শাকিব খান এই পর্যন্ত থাইল্যান্ডে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে শুটিং করে নাই। আমি তো অহরহ করছি। আর মানে যদি আপনাদের অপবিশ্বাসকে আপনারা ১,০০০ কমেন্ট করেন আজকে এখানে, মনে করেন এই ভিডিওতে, কথার কথা ভাই করার দরকার নেই, আমার তো ভিউজের দরকার নেই। আপনারা কমেন্ট করলে ভাই এটা ভিউজ হইব। কথা বুঝছেন? লাইক দিলে ভিউজ হইব। সত্য কথা বইলা দিলাম। এখন মনে করেন যেই দিন আমার যেই ভিডিওতে দেখুন যে ১,০০০ অপবিশ্বাস ভক্ত বলবেন যে ভাই আপনার টাকার বস্তারা ঢাইলা দেন আর অপবিশ্বাসের নায়ক আপনি হন। ওই দিন হবে অপু বিশ্বাসের সিনেমা। বাংলার বুকে ইতিহাসের এক সিনেমা। বাংলার বুকে ইতিহাসের এক সিনেমা। আপনারা সারাদিন লেখেন না সাকিব খান হলে ভালো হতো, সাকিব খান হলে ভালো হতো। হ্যাঁ? এখন তো এই যে দুর্বার, এই যে আদর আজাদের সিক্রেট, এটাও আসতেছে না। দুর্বার সজল ভাইয়ের, ঠিক আছে? সজল ভাইয়ের, তো ওটাও তো আসতেছে না। ঈদ আসতেছে না। তো এখন কি করবেন? তো এই কামরুল কিন্তু আমার কাছ থেকে ১ম দিনই টাকা চাইছে। ঠিক আছে? বলতেছে যে এই সিনেমার জন্য টাকা তার শর্ট আছে। সে ৫ দিন শুটিং কইরা শুটিং অফ রাখছে। এই ঈদে কোনো মানে সিনেমাই অপু বিশ্বাস আর আসতেছে না। এই ঈদে অপু বিশ্বাসের কোনো সিনেমা আসতেছে না। দুঃখজনক বিষয় হচ্ছে এটাই। আপনারা যেদিন আমাকে এই আমাদের দেখতে ভালো দেখা যায় না ভাই। আসলেই তো আমার দেখতে ভালো দেখা যায় না, হ্যাঁ? কিন্তু দেখেন আমার স্টিল ছবিতে ভালো দেখা যায়। কেন জানেন? হ্যাঁ? এখন বলবেন যে স্টিল ছবি এডিট করছি। আরে না রে ভাই। ওইসব ছবি তো আমি কোনো প্রোগ্রামে যাই। প্রোগ্রামে যাওয়ার আগে আমি হেয়ার কাট করি, আমি হেয়ার অনেক রকমের স্টাইল করি, মেকআপ করি, গেট আপ নেই, ঠিক আছে? মানে ব্লেজার পরি, মানে বিভিন্ন স্টাইলিশ ব্লেজার পরি। তো আপনারা আমাকে স্টাইলিশভাবে দেখেন, সাধারণ ব্যাপার। সো দ্যাটস ওয়াই আমি এটাই বলতে চাচ্ছি। মানে আপনারা যদি বলেন যে ভিডিওর সামনে একদিন স্টাইলিশভাবে আইসেন তো ভাই, আপনাকে দেখবো। তারপর মানে চিন্তা করবো যে অপু বিশ্বাসের পাশে মানায় কিনা। হ্যাঁ, অপু বিশ্বাসের সাথে আমার সিনেমা করতে হলে, মানে ঢালিউড কুইন অপু বিশ্বাসের সাথে আমার সিনেমা করতে হলে হয়তোবা মোস রাখতে হবে একবারে, মানে না, এখন প্ল্যানিং তো মাথায় আছে। যেদিন আপনারা ডাইলা দিবেন কমেন্ট, ১,০০০ কমেন্ট ডাইলা দিবেন। ঠিক আছে? শুধু ইউটিউবে, ফেসবুকে আমি চাই না। ফেসবুকের ১,০০০ কমেন্ট আপনাদের দিয়ে কোনো কাজ হবে না। ইউটিউবের ১,০০০ কমেন্ট হতে হবে। ওই যে ফেসবুক আর ইউটিউব মিলিয়ে আমি ১,০০০ ধরবো না। ইউটিউবের ১,০০০ কমেন্ট হইব, ওই দিন অপু বিশ্বাসের সিনেমা হবে। আর ওই দিন সর্বকালের শ্রেষ্ঠ বাজেটের সিনেমা বাংলাদেশে হবে। সর্বকালের শ্রেষ্ঠ সিনেমা কোনটা? বরবাদ এখন পর্যন্ত শাকিব খানের। আর দ্বিতীয় নাম্বার আসতে আছে প্রিন্স, ওটাও ১৫ কোটি। সেই রেকর্ড না ভাঙ্গা দিমু অপু বিশ্বাসকে নিয়া। ঠিক আছে? সেই বাজেটটা যদি ডাবল হয়ে যায় ৩০ কোটি, কেমন হবে? টাকা পয়সার দিকে বিশ্বাস করেন, কোনো মায়া নাই আমার, কোনো দয়া নাই। তুষ্যের মতো ভাঙ্গি। কথা বুঝেন? এই শুটিংয়ে আমার ধৈর্য নাই দেখে আমি শুটিং করি না। মানে ধৈর্যে কুলায় না। তোর আমার এটি বাল খাইবকে। এই শুটিং দিয়ে কি করবো? কথা বুঝতে পারছেন? এই যে দেখতেছেন আমি কোথায় বইসা ভিডিও বানাইতেছি। ঠিক আছে? কিন্তু অনেক দামি একটা কনডেন্সার মাইক্রোফোন সামনে। এই মাইক্রোফোনটার জন্য অনেকে ভিডিও বানাইতে পারে না। আল্লাহ হাফেজ।